আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ল্যান্ড লিগ্যাল সলিউশনস চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। প্রিয় দর্শক, এই চ্যানেল কিন্তু আপনাদেরই চ্যানেল। কারণ আপনাদের বিভিন্ন সমস্যা বুঝে আমি এই চ্যানেলে বিভিন্ন ভিডিও তৈরি করে থাকি এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকি। সুতরাং কোনো ভিডিও আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চাই সেটা হলো একটা সম্পত্তির বা একটা জমির মালিকানা কোন কোন ক্ষেত্রে বিলুপ্ত হতে পারে এবং বিলুপ্ত হয়ে গেলে কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত। যে ব্যক্তি সংক্ষুব্ধ হয় অথবা অর্থাৎ যার স্বার্থ সেখানে জড়িত আছে সে আসলে কোন কোন ধরনের পদক্ষেপগুলা গ্রহণ করবে। প্রিয় দর্শক, প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো যখন কোনো সম্পত্তির মালিকানা বিলুপ্ত হবে তখন সেই সংক্ষুব্ধ ব্যক্তিরা কিন্তু রাজস্ব অফিসারের নিকট আপিল করতে পারেন, অথবা তারা যদি চায় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তারা দেওয়ানি মামলাও করতে পারেন। মালিকানা যদি বিলুপ্ত হয় খাজনা সেই সম্পত্তির কোনো বকেয়া খাজনা নেই মর্মে সেই সম্পত্তি কিন্তু সরকারের উপরে আবর্তিত হবে। প্রিয় দর্শক, এবার আমি আপনাদের সাথে আলোচনা করি যে একটা সম্পত্তি কোন কোন ক্ষেত্রে সেটা মালিকানা বিলুপ্ত হয়ে যেতে পারে এবং সেই সম্পত্তির মালিকানা সরকার পেয়ে থাকবে। প্রথমেই যে বিষয়টা আছে সেটা হলো কোনো ব্যক্তি কোনো সম্পত্তির মালিক হয়ে সেই সম্পত্তি নিজে চাষাবাদ না করে অথবা কোনোভাবে বর্গা না দিয়ে থাকে এবং সেই সম্পত্তি টানা 3 বছর ধরে সে যদি কোনো খাজনা পরিশোধ না করে অর্থাৎ তার খাজনা বকেয়া হয়ে যায় তাহলে কিন্তু সেই সম্পত্তির মালিকানা বিলুপ্ত হয়ে যাবে। কারণ সম্পত্তির মালিকানা এমন একটা বিষয় যেটা কিন্তু চিরস্থায়ীভাবে কোনো ব্যক্তির কাছে ধরে রাখা সম্ভব নয় এবং সরকার এই সম্পত্তি থেকে কিন্তু রাজস্ব আদায় করে থাকে। সুতরাং সরকারের কিন্তু এখানে স্বার্থ জড়িত এবং সরকার কিন্তু চায় না যে কোনো সম্পত্তি অনাদায়ী খাজনা হিসেবে পড়ে থাকুক এবং সেই সম্পত্তিতে কোনো ধরনের চাষাবাদ না হয়ে থাকুক। এবার যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো কোনো ব্যক্তি যদি উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তির মালিক হয়ে থাকে এবং সেই সম্পত্তিতে মালিকানা হওয়ার পরে সে নিজে চাষাবাদ করতে ব্যর্থ হয় অথবা কোনো বর্গাদার অথবা তার পরিবারের অন্য কোনো সদস্য যদি সেই জমিতে চাষাবাদ না করে এবং 5 বছর যাবৎ সেই জমিতে কোনো ধরনের খাজনা পরিশোধ করা না হয় তাহলে কিন্তু সেই সম্পত্তিতে ওই উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তির মালিক হলো যে ব্যক্তি তার মালিকানা বিলুপ্ত হয়ে যাবে। সুতরাং এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ সম্পত্তিতে অবশ্যই সেখানে চাষাবাদের ব্যবস্থা থাকতে হবে, খাজনা পরিশোধ করতে হবে। তৃতীয় যে বিষয়টি আছে সেটা হলো কোনো ব্যক্তি যদি কোনো ধরনের উত্তরাধিকার না রেখে মারা যান, অর্থাৎ কোনো ব্যক্তি যখন মারা গেছেন তখন তার কোনো উত্তরাধিকার সেই সম্পত্তির মালিক হচ্ছে না, অর্থাৎ সেই সম্পত্তি কিন্তু মালিকবিহীন অবস্থায় পড়ে থাকে। সেই সম্পত্তি যদি এরকম হয় যে সেই ব্যক্তির কোনো ধরনের উত্তরাধিকার নেই এবং সেই সম্পত্তি মালিকবিহীন তাহলে কিন্তু সেই সম্পত্তি সরকারের উপর ন্যস্ত হবে। এই সম্পূর্ণ বিধানগুলো কিন্তু স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট 1950 এই আইনের 92 ধারায় বলা আছে। এবং মনে রাখতে হবে সম্পত্তি এমন একটা বিষয় যেটা কিন্তু অবশ্যই যদি সেটা কৃষি জমি হয় তাহলে কিন্তু সেই জমিতে চাষাবাদ করতে হবে, সেই জমিতে খাজনার ব্যবস্থা করতে হবে। সেই সম্পত্তি কিন্তু কোনোভাবেই ফেলে রাখা উচিত নয় এবং সেটা সমীচীনও হয়। সুতরাং যদি কখনো এই উপায়গুলোতে কোনো ব্যক্তির সম্পত্তি মালিকানা বিলুপ্ত হয় তাহলে কিন্তু সেই সম্পত্তিতে রাজস্ব অফিসার কিন্তু সেই সম্পত্তির দখল নিয়ে থাকবেন এবং সেখানে প্রবেশ করবেন। সেই সম্পত্তির দখল নেওয়ার পরে রাজস্ব অফিসার কিন্তু সেই সম্পত্তি সরকারের নিকট ন্যস্ত করবেন বকেয়া খাজনা হিসেবে। তাই সম্পত্তি এই 3 উপায়ে বা এইভাবে যদি মালিকানা যদি বিলুপ্ত হওয়ার পর্যায়ে সৃষ্টি হয় তাহলে যে ব্যক্তিগণ এই সম্পত্তিতে তাদের অধিকার আছে বা ইন্টারেস্ট আছে তারা কিন্তু অবশ্যই সংশ্লিষ্ট রাজস্ব অফিসারের নিকট আপিল করবেন অথবা দেওয়ানি মামলা করে এর প্রতিকার বুঝে নেবেন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। এই বিষয়ে বা অন্য কোনো আইনি বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে ইমেইল করে জানাতে পারেন অথবা কমেন্ট বক্সেও জানাতে পারেন অথবা মোবাইল করেও জানাতে পারেন। সবাই ভালো থাকবেন।
ধন্যবাদ।